সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো ত্রিপুরা পুলিশ যে স্পেশাল এক্সিকিউটিভের রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছে। অনেকের মনে এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে কিভাবে অ্যাপ্লাই করব এবং কোথায় করব, কি কি করতে হবে একটু বলে দিন। তো আজকের ভিডিওটি আমরা সম্পূর্ণটা ওইটাই ডিসকাশন করব, কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং কি করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে, বিশেষ করে যারা স্পেশাল এক্সিকিউটিভে অ্যাপ্লাই করতে চাও। ঠিক আছে, সবার আগে তোমাদের কাছে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করার ছিল। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জেল পুলিশ, জিআরবিটি, তারপর এলডিসি, গ্রুপ ডি, ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট গার্ড, ওই সকল এক্সামিনেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করছো বা ওই সকল এক্সামিনেশন আগামী দিনে দেবে, তোমাদের অবশ্যই নোটসের প্রয়োজন পড়বে। ওই নোটসগুলোর জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারের মধ্যে যোগাযোগ করলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, তোমরা যারা অলরেডি এক্সাম দিয়েছো বা আগামী দিনে দেবে, তোমরা জানো যে ত্রিপুরার মধ্যে কম্পিটিশন লেভেলটা কতখানি হাই রয়েছে। তো ভালোভাবে যদি প্রিপারেশন না থাকে, সরকারি চাকরি পাওয়াটা ইম্পসিবল হয়ে যাবে। ঠিক আছে, তো সময় বেশিক্ষণ নেব না। সবাই জানো যে 6367খানা পোস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সিস রয়েছে। ভ্যাকেন্সিসের মধ্যে অলরেডি আমি তোমাদের জানিয়ে দিয়েছি, এখানে ওয়েস্ট ত্রিপুরা, সিপাহীজলা, গুমতি সাউথ, খুয়াই, ধলাই, নর্থ, ঊনকোটি, এই টোটাল সর্বমোট মিলিয়ে 6367খানা পোস্ট রয়েছে। মেইন কথা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবে। অনেকে বলছে কিভাবে অ্যাপ্লাই করবে এবং তার জন্য ডেট কবে থেকে শুরু হবে, কবে নাগাদ শেষ হবে। সবার প্রথমে আমি বলে দিই, অলরেডি 2 তারিখ থেকে 2/5/2026 থেকে এখানে শুরু হয়ে গেছে অনলাইন প্রসেস এবং সেটা চলবে তোমাদের 20 তারিখ পর্যন্ত। কোন জায়গায় তোমরা অ্যাপ্লিকেশন করবে? সবার প্রথমে এই যে পুরো পিডিএফটা, এটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়েছি, নিচে ডেসক্রিপশন থেকে জয়েন করে নেবে। এটা এই পুরো পিডিএফটা পেয়ে যাবে, যেখানে ফর্ম রয়েছে, এখানে লেখাই রয়েছে অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ প্রেসক্রাইব ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ স্পেশাল এক্সিকিউটিভ। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো একটা লাগিয়ে দেবে। এটা ফর্ম যখন প্রিন্ট আউট করে তারপর এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো একটা লাগিয়ে দেবে। তারপর এই যে আইডি নাম্বার, এটা তোমাদের ফিল করতে হবে না। ঠিক আছে, এইটা ফিল কে করবে? এইটা ফিল অফিস করবে। তোমাদের শুধু করতে হবে এই নেম ইন ফিল ক্যাপিটাল লেটারে তোমাদের লিখতে হবে। অ্যাজ এ এক্সাম্পল ধরে নেই ABCD। ঠিক আছে, তারপর এখানে তোমাদের জেন্ডার, এম মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এটা বসিয়ে দেবে যে মেল/ফিমেল। ডেট অফ বার্থের মধ্যে এখানে DDMMYY রয়েছে, মানে ডে ধরে নাও এখানে 15, এখানে মাস হচ্ছে 05, তারপর এখানে 2026 এই ডেট। ঠিক আছে, তো তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে ওই ডেট অফ বার্থ বসিয়ে দেবে। ফাদার্স নেম, তোমাদের যে বাবার নাম এখানে লিখবে, এটা ক্যাপিটাল লেটার হোক আর স্মল লেটারে হোক, তোমরা এখানে লিখে দেবে। মাদার্স নেম, তোমাদের মায়ের নাম, সেম ক্যাপিটাল বা স্মল লেটার। মোবাইল নাম্বারটা যেটা তোমাদের সব সময় তোমাদের সঙ্গে থাকবে বা যেটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে, ওই নাম্বারটা দিয়ে দেবে। যদি তোমাদের কাছে ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেটা এখানে বসাবে। প্রেজেন্ট অ্যাড্রেস মানে অনেকে রয়েছে না বর্তমানে, আজকে ধরে নাও কেউ থাকছে ধর্মনগরে এবং সে ঊনকোটির, তো প্রেজেন্ট
অ্যাড্রেস, দ্যাট মিনস এখন তুমি কোথায় আছো, পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে। এখন যারা নিজ নিজ বাড়িতে থাকো তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হবে, ঠিক আছে। ক্যাটাগরির মধ্যে তোমরা ইউআর, এসসি, এসটি কি সেটা এখানে ক্লিক করবে, মানে টিক করবে। রিলিজিয়াস, ম্যারিটাল, মেরিট কি মেরিট না এটা দেবে। আইডেন্টিফিকেশান মার্ক যদি কিছু থাকে তোমাদের সেটা এখানে দিয়ে দেবে। ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে দেবে এবং আধার কার্ড নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের 10th পাস মানে মাধ্যমিক পাসের সার্টিফিকেট সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, জেরক্স কপি। আচ্ছা, এখানে আরও একটা ব্যাপার আমি তোমাদের বলে দিচ্ছি। আমরা একটু উপরের দিকে চলে যাই। এইখানে তোমাদের যেন ডেট অফ বার্থ, হ্যাঁ, প্রিভিয়াস যে নোটিফিকেশান যারা 18 বছরের 21 বছরের নিচে রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, 21 থেকে 50, ঠিক আছে। তো 18 যারা রয়েছে, 18, 19, 20 তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এটা আমি তোমাদের বলে দিলাম। তারপর তোমাদের এখানে জেরক্স কপি এডুকেশন কোয়ালিফিকেশান যে রয়েছে সেটা এখানে দিতে হবে। তোমরা এনসিসি, স্কাউট, এনএসএস, সিভিল এগুলোর কিছুর মধ্যে যদি থাকো তাহলে তোমাদের সেখানের যে কপিসটা বা সার্টিফিকেটসগুলো রয়েছে সেটা এখানে মেনশন করে সেটাও সঙ্গে দিয়ে দিতে হবে। তোমাদের উপর যদি কোনো কেস থাকে তাহলে সেটা ইয়েস, এবং যদি থাকে না সেটা নো ক্লিক করবে। ইফ ইয়েস, যদি তোমরা ইয়েস দাও তাহলে কি রয়েছে এখানে ডিটেলসে দিতে হবে কি কেস। তারপর এখানে তোমরা তোমাদের ফুল সিগনেচার, সিগনেচার দ্যাট মিন্স কি জানো, ইনিশিয়াল দিলে হবে না, ফুল দিতে হবে, ফুল নেম এখানে লিখতে হবে। তারপর ডেট, কোন ডেটে এবং প্লেস কোথা থেকে, এটা দিয়ে তোমরা তোমাদের যে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো রয়েছে, আধার, ভোটার, প্যান কার্ড, ডেট অফ বার্থ, এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা, কোয়ালিফিকেশানস, এক্সপিরিয়েন্স, সবগুলা দিয়ে তোমরা ধরে নাও কেউ অ্যাপ্লাই করছো, আমরা নর্থ ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করছো। নর্থ ত্রিপুরার মধ্যে তোমরা এখন কদমতলা থেকে বা ধর্মনগর থেকে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কোথায় অ্যাপ্লিকেশনটা করতে হবে, অফিস ইনচার্জ অফ দ্য লোকাল পুলিশ স্টেশন, মানে ধর্মনগর যদি হয় তো ধর্মনগর পুলিশ স্টেশনে, কদমতলাতে হলে কদমতলার পুলিশ স্টেশনে। এখন ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যে যদি হয়ে থাকে তাহলে কৈলাসহরের যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে কৈলাসহরের, তার কুমারঘাটেরটা মানে নিজ নিজ যে লোকাল পুলিশ স্টেশন রয়েছে ওইখানে তোমরা অ্যাপ্লাই করতে হবে। তো যারা এখানে কনফিউশনে ছিলে কিভাবে অ্যাপ্লাই করবে এবং কোথায় গিয়ে কি করতে হবে, আমি এটা তোমাদের আজকের এই ভিডিওতে আশা করছি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। যদি তারপরেও অসুবিধা হয় তোমরা আমাদের সাথে আবার যোগাযোগ করতে পারো, আমি তোমাদের পার্সোনালি তোমাদের সেটা প্রবলেম সলভ আউট করে দেব, ঠিক আছে। তো যারা অলরেডি সব ডকুমেন্টস রেডি করে নিয়েছো আজকে ডেটেই তোমরা নিয়ে দিয়ে দাও, 20 তারিখের অপেক্ষা করবে না, তার আগেই দিয়ে দেবে, ওকে। তো রিকোয়েস্ট থাকছে ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।